জয় হিন্দ বন্ধুরা। ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের কি অবস্থা এটা তো আপনারা সবাই জানেন। এই মুহূর্তে বাংলাদেশের ইতিহাসের সবথেকে বড় অর্থনৈতিক সংকট বা ইকোনমিক ক্রাইসিস চলছে, যার ফলে নিত্য প্রয়োজনীয় অনেক খাদ্যদ্রব্য বাংলাদেশের মানুষের বাজেটের বাইরে চলে যাচ্ছে। এমন কঠিন সময়ে বাংলাদেশের সাহায্য করতে চীন, পাকিস্তান বা তুরস্ক কেউই এগিয়ে আসছে না, যাদের বাংলাদেশের নিজেদের সবথেকে ঘনিষ্ঠ মিত্র দেশ বলে তারা মনে করে। বরং ভারতই তাদের ডিজেল, পেট্রোল হোক, ওষুধ হোক, চাল হোক, ডাল হোক, অন্য কোনো পণ্য হোক, ভারত বাংলাদেশের সব রকম সম্ভাব্য সাহায্য করছে। এরই মধ্যে খবর আসছে যে বাংলাদেশে এখন দুগ্ধজাত পণ্য যেমন দুধ, দই আর পনিরের সরবরাহ খুবই বেশি প্রভাবিত হয়েছে, যার ফলে গত 15 দিনে এগুলোর দাম 100 থেকে 150 বাংলাদেশি টাকা পর্যন্ত পৌঁছে যায়। এটি দেখে বাংলাদেশি ব্যবসায়ী মানে ট্রেডার্সরা ভারতের কাছে সাহায্য চেয়েছে, কিন্তু ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশকে সাহায্য করতে পরিষ্কার মানা করে দিয়েছেন। আসলে বাংলাদেশ আজ ভারতের কাছে সাহায্যের যে আবেদন করছে তা সব সময় এমন কিন্তু ছিল না। ঠিক আজ থেকে প্রায় 36 বছর আগে অর্থাৎ 1990 সালে ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশের দুগ্ধ উৎপাদন বৃদ্ধিতে ভারত সাহায্য করবে। এরই পরিপ্রেক্ষিতে ভারত অনেক বিশেষজ্ঞদের একটি দল পুরো প্রস্তুতি আর পরিকল্পনা নিয়ে বাংলাদেশে পাঠিয়েছিল, কিন্তু ভারতীয় দল বাংলাদেশে গিয়ে কাজ শুরু করতেই বাংলাদেশি ইসলাম পড়া গ্রহণকারী সন্ত্রাসী মানুষগুলো ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করতে শুরু করে, যার ফলে ভারতের সব বিশেষজ্ঞকে দেশে ফিরে আসতে হয়। ওই সময় ভারত তো বাংলাদেশকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু বাংলাদেশ ভারতকে বাদ দিয়ে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার সাথে চুক্তি মানে একটি প্যাক্টকে সই করে হাজার হাজার কিলোমিটার দূরে থেকে দুধ ও দুগ্ধজাত পণ্য কেনা শুরু করে। বাংলাদেশের ডেয়ারি মার্কেট $700 মিলিয়ন, এমনকি তারা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ডেয়ারি পণ্যের জন্য কয়েক মিলিয়ন অর্থ প্রদানও করেছিল সেই দিন। কিন্তু নিজেদের প্রতিবেশী ভারতকে নিজেদের মার্কেটে প্রবেশের অনুমতি দেয়নি। বাংলাদেশ এমন কিছু বিধান তৈরি করেছিল যাতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অনেক সুবিধা পায়। ফলস্বরূপ ভারতের ডেয়ারি কোম্পানিগুলো বাংলাদেশ ছেড়ে নিজেদের অভ্যন্তরীণ বাজারে মানে ডোমেস্টিক মার্কেটের উপর নজর দিতে শুরু করে। কিন্তু এখন যেহেতু বাংলাদেশের অর্থনৈতিক সংকট চলছে আর বাংলাদেশের কাছে ডলারের চরম সংকট আছে, এমতো অবস্থায় নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া পেমেন্ট অর্থাৎ ডলার ছাড়া বাংলাদেশের দুগ্ধজাত পণ্য পাঠানো মানা করে দিয়েছে, যার ফলে বাংলাদেশের দুধ ও দুগ্ধজাত পণ্যের চরম ঘাটতি দেখা দেয় এবং দাম আকাশচুম্বী হয়ে যায়, যেটা দেখে বাংলাদেশের ব্যবসায়ীরা এখন ভারতের কাছে সাহায্য চায়। তথ্যের জন্য আপনাদের স্ক্রিনের ওপর একটা কৃষক জাগরণের আর্টিকেলকে দেখছেন, যার মতে 3 দশক অর্থাৎ 30 বছর ধরে ভারতের দুগ্ধজাত পণ্য নিষিদ্ধ রাখার পর এখন বাংলাদেশি ব্যবসায়ীরা ভারতের ডেয়ারি প্লেয়ারের কাছে দুধ সরবরাহের দাবি জানাচ্ছে। কিন্তু ইন্ডিয়ান ডেয়ারি প্লেয়াররা নিজেদের অভ্যন্তরীণ বাজারকে প্রভাবিত করে বাংলাদেশকে সাহায্য করার জন্য এখন একদমই রাজি নয়। গুজরাট কোঅপারেটিভ মিল্ক ফেডারেশন ম্যানেজিং ডিরেক্টর RS সোধির বক্তব্য হলো, আমাদের সরবরাহ পাঠাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের এখানে দীর্ঘমেয়াদী চিন্তা করে এগোতে হবে, কারণ বাংলাদেশে বাকি দেশগুলোর সাথে ট্রেড এগ্রিমেন্ট সই করে রেখেছে, যার অধীনে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশেষ ছাড় পায়। কিন্তু আমরা বাংলাদেশের জন্য সাময়িক কোনো খেলনা হয়ে থাকতে চাই না, অর্থাৎ বাংলাদেশ বিপদে আমাদের থেকে ডেয়ারি প্রোডাক্ট তো নিয়ে নেবে, কিন্তু কাল যখন বাংলাদেশের পরিস্থিতি আবারও স্বাভাবিক হবে তখন সেই অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড বাংলাদেশের মার্কেটে আবার দখল করে দেবে। আর ভারতের ওপর যে বিধিনিষেধ রয়েছে তার কারণে ভারতকে আবার বের করে দেওয়া হবে, মানে কাজ হওয়া পর্যন্ত আমাদের থেকে দুধ তো নেওয়া হবে, আর কাজ ফুরিয়ে গেলে ভারতকে আবর্জনার মতো বাইরে ফেলে দেওয়া হবে। ভারতীয় মিল্ক ফেডারেশনের বক্তব্য হলো, যতক্ষণ না বাংলাদেশ নিজেদের পলিসিতে পরিবর্তন আনবে, এমনকি ভারতীয় ডেয়ারি প্লেয়ারের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সমান সমান সুযোগ সুবিধা দেবে, ততক্ষণ আমরা বাংলাদেশে পণ্য বিক্রি করব না। বাংলাদেশের কাছে এখন একটাই পথ খোলা আছে, হয় ভারতের শর্ত মানতে হবে অথবা চড়া দামে দুধ কিনতে হবে। যাই হোক, আপনারাই বলুন, গত কয়েকদিনে বাংলাদেশ ভারতের সাথে যে অভদ্রতমি করছে সেটা দেখার পর কি আমাদেরকে বাংলাদেশকে নিজেদের ডেয়ারি প্রোডাক্ট বিক্রি করা উচিত নাকি উচিত নয়, এর উপর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।